সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বীরেন্দ্র নাথ রায় অমৃতা মহাবিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আমরা ডিজিটাল ডিভাইস অংশে আজকের যেটা পড়াবো সেটা হলো বিশেষ গেট। বিশেষ গেট, আবার এটাকে আমরা যৌগিক গেটও বলে থাকি। এই বিশেষ গেট বা যৌগিক গেট নিয়ে আমরা এখন আলোচনা করব। সেখানে বিশেষ গেটের মধ্যে প্রথম হচ্ছে আমাদের এক্সঅর গেট। এই এক্সঅর গেটকে আমরা বলতে পারি এক্সক্লুসিভ অর গেট। এক্সক্লুসিভ আমাদের অর্থাৎ অর গেটের চেয়েও এই এক্সঅর গেটটা অনেক দক্ষ গেট। প্রশ্ন হলো কেন সে দক্ষ? এটি হচ্ছে যে অর গেট দিয়ে কেবল অর গেট হচ্ছে একটি মৌলিক গেট, এটি দিয়ে একটা গেটকে আমরা প্রকাশ করতে পারি। কিন্তু একটা সার্কিটের মধ্যে অনেকগুলো গেট যদি আমাদের থাকে তখন সেই গেটগুলোকে একত্রিত করে আমরা অনেকগুলো গেটকে বিস্তার না করে আমরা সেই গেটগুলো দিয়ে ইচ্ছা করলে আমরা এক্সঅর গেট তৈরি করতে পারি। আবার বুঝে রাখো, পরীক্ষায় আমাদের আসে অরের চেয়ে কেন এক্সঅর কে দক্ষ বলা হয়। এর অর্থ হচ্ছে যে অর গেট একটি মৌলিক গেট, এটি দিয়ে একটি গেট প্রকাশ করা হয়। কিন্তু কোনো একটা সার্কিট বা বর্তনীর ভিতরে যদি অনেকগুলো গেটের সমন্বয় ঘটানো হয় তখন সেখানে ওই অনেকগুলো গেট দিয়ে আমরা অনেকগুলো গেট প্রকাশ না করে আমরা একটি এক্সঅর গেট সেখানে ব্যবহার করতে পারি। তাহলে গেট সংখ্যা আমাদের যখন কমে যাবে তখন সার্কিটের দাম কমে যাবে, আমাদের কাজের প্রক্রিয়া সহজ হবে। সে কারণে আমাদের অর গেটকে আমরা এক্সঅর গেটকে আমরা এক্সক্লুসিভ অর গেট বলে থাকি। এটি অরের চেয়ে এই কারণে সে দক্ষ গেট। তো এক্সঅর গেটে আমাদের দেখো এখানেও আমাদের 2 বা 2 এর অধিক আমাদের ইনপুট থাকে, আউটপুট থাকে আমাদের একটি। আমরা এক্সঅর গেটের এখন যুক্তি গেটটা আমরা দেখো। তো আমাদের দেখো যুক্তি গেটটা কেমন এক্সঅর গেটের। এখানে দেখো এই একে এই অর গেট আঁকলাম আমরা, অর গেট একে এখানে দেখো একটু দূরত্বে এইখানে আমরা ইনপুটগুলো দিই, আর এটা হচ্ছে আমাদের আউটপুট। একজন স্টুডেন্ট প্রশ্ন করতে পারে যে স্যার এই জায়গাটায় ফাঁকা দিলেন কেন? সেটি হচ্ছে যে যখন এখান থেকে বিদ্যুৎ প্রবাহিত হবে, এখান থেকে যখন আমরা ইনপুট দেব, তো এখানে দেখো আমাদের মূলত এখানে একটি ম্যাগনেটিক ফিল্ড, যেমন সায়েন্সের ছেলে মেয়েদের জন্য এটি সহজে বুঝতে পারে যে একটা চুম্বককে যেমন একটা জায়গায় যখন রাখি তখন এর চতুর্দিকে যতখানি জায়গায় তার প্রভাব বিদ্যমান থাকে তাকে আমরা বলে থাকি চৌম্বক ক্ষেত্র। সুতরাং এই ইনপুট এবং এই ফ্রেম দুইয়ের মধ্যে আমাদের এখানে একটি ম্যাগনেটিক ফিল্ড কাজ করে বলে আমাদের এখান থেকে ইনপুট দিলে সেই ইনপুটগুলো এই ফ্রেমের মধ্যে সহজে আমাদের যেতে পারে। কিন্তু আমরা এটাকে এভাবে না করে আমরা সরাসরি এভাবেও করতে পারি, একদম এটার সাথে ডাইরেক্ট দেখাতে পারি। তো আসলে উচিত এখানে এরকম ডট 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 দেওয়া, মূলত এখানে ডট ডট দেওয়া উচিত। কারণ এই ডট ডট দেওয়ার অর্থ হলো যে এখান থেকে ফোর্সগুলো এখানে আমাদের যেতে পারতেছে। কিন্তু দেখা গেছে যে আমরা ইচ্ছা করলে এখানে ডিপ রেখাও দিতে পারি। এ হলো আমাদের এক্সঅর গেট। তো আমাদের দেখো এই এক্সঅর গেটে আমাদের কি আছে, এটার মধ্যে আমাদের বুলিয়ান সমীকরণ হচ্ছে x equal to, দেখো এই ab যখন এটার মধ্যে যায় তখন এটার মধ্যে কিভাবে প্রক্রিয়াকৃত হয়। a এবারে এরকম একটা প্লাস চিহ্ন দিয়ে এর চতুর্দিকে একটি গোল দাগ দিয়ে দেব। এই যে গোল দাগটা দিলাম এবারে লিখবো আমরা b। তাহলে এই গোল দাগটাকে আমরা বলে থাকি XOR, উচ্চারণ হবে a XOR b, a XOR b, এটা তোমাদের উচ্চারণ করতে হবে। তো দেখো এই যে প্লাসের চতুর্দিকে গোল চিহ্নটি আছে এটি যত সময় বিদ্যমান থাকবে আমরা এই এক্সঅর গেটকে দিয়ে কোনো কাজ আমরা করতে পারবো না। যদি আমাদের কাজ করতে হয় তাহলে এই প্লাসের চতুর্দিকে যে গোল চিহ্নটি আছে এটিকে আমাদের ভেঙে ফেলতে হবে। এটিকে ভাঙার নিয়ম হচ্ছে একটি নিয়ম, সেটি হচ্ছে এই এস এ চলকটি এর মাথার উপরে একটি নট দিতে হবে। এই নটটাকে তুমি যদি নো বলো
নটটাকে উচ্চারণ করো যদি নো, এটার মাথায় নট বসছে, এবারে এটার মাথায় বসবে না, এই বিটাকে এর সাথে গুণ অবস্থায় এখানে রেখে দাও, এন্ড অবস্থায়, লজিক্যাল এন্ড। তাহলে নো যেটায় নট বসবে না সেটাকে বলবো আমরা ইয়েস, নো ইয়েস। এবার প্লাস ইয়েস, ইয়েস বলতে ওর উপরে আর বসবে না, নো বলতে এটার মাথার উপরে বসবে। তাহলে কি হচ্ছে নো ইয়েস, নো ইয়েস, ইয়েস নো। তাহলে আমরা বলবো এ নট বি অর এ বি নট। আরো শুদ্ধ উচ্চারণ হচ্ছে এ নট এন্ড বি অর এ এন্ড বি নট। এ হচ্ছে আমাদের এক্সট্রা পয়েন্ট। এবারে আমরা এর সত্যক সারণী তৈরি করি। এর সত্যক সারণী হচ্ছে, দেখো এর সত্যক সারণী হচ্ছে, আমরা এর দিকে তাকাবো, যখন সত্যক সারণী তৈরি করতে যাব তখন এখানে দেখো এখানে কয় ধরনের চলক আছে। আমরা দেখতে পেলাম এখানে দুই ধরনের চলক আছে। তাহলে দুই ধরনের চলক যদি থাকে তাহলে আমি এখানে দুটো ঘর করব, এ আর একটা হচ্ছে আমাদের বি। এবার সেকেন্ড তোমাকে যে সিঙ্গেল, এবারে দুইটা চলক আছে বলে আমরা দুটো ঘর করেছি। এবার সেকেন্ড চিন্তা তোমার কয় ধরনের সিঙ্গেল নট আছে। আমার দেখলাম যে দুই ধরনের সিঙ্গেল নট আছে, এ নট এবং বি নট। তাহলে এ নট এবং বি নটের জন্য আমি দুটো ঘর করলাম, এ হচ্ছে আমাদের এ নট এবং বি নট। এবারে দেখো তোমাকে চিন্তা করতে হবে এর ফার্স্ট টার্ম কি, এ নট বি, আমি এই লিখলাম এ নট বি। সেকেন্ড টার্ম আবার সেকেন্ড টার্মের জন্য একটি ঘর, এ বি নট। এবারে আমরা টার্ম দ্বয়ের যোগফল, এর জন্য আরেকটি ঘর করব। তাহলে তোমার ভুলের সম্ভাবনা কম থাকবে, এ নট বি প্লাস এ বি নট। এখন দেখো এখানে ইনপুটগুলো যে দেব, 0011 সিঙ্গেল 0 সিঙ্গেল 1 সিঙ্গেল 0 সিঙ্গেল 1। এবারে এ নট, এতে যা আছে তা নয়, তার উল্টা মান। তাহলে এতে আছে 0011, তাহলে এখানে হবে 1100। বি নট, বিতে যা আছে তা নয়, তার উল্টা মান, তাহলে হবে 1010। এবারে আমরা এ নট বি, এই এ নটের সাথে বি গুণ দেব, 01 গুণ দিলে হচ্ছে 0, 11 গুণ দিলে হচ্ছে 1, 00 গুণ দিলে হচ্ছে 0, 01 গুণ দিলে হচ্ছে 0। এবারে দেখো এ বি নট, এই এ এই বি নট, 01 গুণ দিলে 0 কোনো কিছুর সাথে গুণ দিলেই তার মান 0, 01 গুণ দিলে 0। এবারে দেখো 00 গুণ দিলে হচ্ছে 0, 11 গুণ দিলে হচ্ছে 1, 01 গুণ দিলে হচ্ছে আমাদের 0। এবারে আমরা এই দুটো টার্মকে আমরা যোগ করে দেব, লজিক্যাল যোগ। তাহলে যোগ করলে কি হবে, যোগ করলে আমরা জানি যে আমরা যোগের জন্য একটি মুখস্থ নিয়ম শেখানো হয়েছে যে লাইনের মধ্যে একটি 1 থাকলেই তার মান 1। তাহলে 00 যোগ করলে হচ্ছে 1, 10 যোগ করলে হচ্ছে 1, 01 যোগ করলে হচ্ছে 1, 00 যোগ করলে হচ্ছে 0। কিন্তু মনে রাখতে হবে, তোমাদের কিন্তু হচ্ছে বলেছিলাম প্রথম ক্লাসে যে 0 কে আমরা মিথ্যা বলে থাকি ফলস, 1 কে আমরা সত্য বলে থাকি ট্রু। তো আমাদের সত্যের গ্রহণযোগ্যতা হচ্ছে বেশি, এই জন্য সত্য আর মিথ্যা এই দুটো যোগ করলে আমরা সত্য পাবো। এটা হলো অরিজিনাল কথা। মুখস্থ কথা হচ্ছে 1 আর 0 মিলেই আমরা তার মান হবে আমাদের 1। এখন আমরা এইটার থেকে আমাদের ওয়েভ ফর্মটা আমরা দেখাতে পারি। তো দেখো ওয়েভ ফর্মটা করার জন্য এই দুটো ইনপুট এবং এই আউটপুট, এই তিনটা ঘর হলে আমাদের হয়ে যায়। তো আমার ধারণা যে ওয়েভ ফর্মগুলো এখন তোমরা নিজেরাই এগুলো তৈরি করতে পারবা, কারণ ওই অর এন্ড নট গেটে যেভাবে আমাদের দেখানো হয়েছে এটার ক্ষেত্রেও সেই একইভাবে এই দুটো ইনপুট নেবা আর শুধু এই মানটাকে নেবা আউটপুটটা, তাহলে আমাদের হয়ে যাবে। তো আমাদের দেখো এখন যে জিনিসটা তোমাদের দেখাবো সেটি হচ্ছে, আমাদেরকে মনে করো একটা সমীকরণ দিল, যে একটা সমীকরণ দিল যে এরকম একটা সমীকরণ দেওয়া হলো, এফ ইকুয়াল টু মনে করো এ নট বি সি প্লাস এ বি প্লাস সি, এই দেওয়া হলো সি নট। এখন তোমাকে এখানে প্রশ্ন করা হলো যে এই যে সমীকরণটা দেওয়া আছে এর তুমি সত্যক সারণী নির্ণয় করো, এর সত্যক সারণী, এর সত্যক সারণী নির্ণয়, সত্যক সারণী নির্ণয়।
এখন যখন এই শতক সারণী নির্ণয় করতে তোমাকে দিল, তখন তোমাকে এই যে আমরা টেবিল তৈরি করতেছি। এবারে টেবিল তৈরি করে তোমাকে প্রথম এই সমীকরণটার দিকে তাকাতে হবে, ওই সমীকরণের মধ্যে কয় ধরনের ইনপুট আছে। তো আমি দেখলাম এ আছে, বি আছে, সি আছে, 3 ধরনের ইনপুট আছে। তাহলে আমি 3টা ঘর করে নিলাম, এই যে এ বি সি 3টা ঘর করে নিলাম, এ বি সি। তাহলে প্রথম কোনো একটা সমীকরণ থেকে যদি শতক সারণী নির্ণয় করতে দেয়, তাহলে প্রথম তোমাদেরকে দেখতে হবে এই সমীকরণের মধ্যে কয় ধরনের ইনপুট আছে বা কয় ধরনের চলক আছে, সেই চলকগুলো আমরা এখানে ডিসপ্লে করলাম। সেকেন্ড, তোমাকে দেখতে হবে কয় ধরনের সিঙ্গেল নট আছে। সিঙ্গেল নট আছে এ নট একটা, আর একটা আছে সি নট। তাহলে এ নট এবং সি নটের জন্য আমরা দুটো ঘর করে নেই, এই সি নট করে নিলাম। এবারে আমাদের ফার্স্ট টার্মটা হচ্ছে এ নট বিসি, এই এ নট বিসির জন্য আমি একটি ঘর করব, এ নট বিসি। এবারে এবির জন্য আমি একটি ঘর করব, এবি। আর সি নটের জন্য ঘর তো আছেই, সুতরাং সি নটের জন্য ঘর করার প্রয়োজন নেই। এবারে এই 3টা টার্মকে আমরা একসাথে আমরা যোগ করে দেব, এ নট বিসি প্লাস এবি প্লাস হচ্ছে আমাদের সি নট। তো আমরা বলেছিলাম যে 3টা যদি ইনপুট থাকে, তাহলে আমরা এই বাইনারি সংখ্যার বিন্যাস এখানে কিভাবে আমরা দেব। 3টা ইনপুট থাকলে আমাদের এখানে 3টা ইনপুট, নাম্বার অফ ইনপুট হচ্ছে 3, তাহলে 2 কিউব হচ্ছে কত 8। তাহলে আমরা এই চেহারাটা, টেবিলের চেহারাটা সুন্দর করার জন্য আমরা মাঝখান থেকে আরেকটা রেখা দিলাম। তো আমি বলেছি যে 3টা ইনপুট থাকলে প্রথম লাইনে আমরা 4খানা 0 বসাবো, আর এই লাইনে বসাবো 4খানা 1। এখানে বসাবো 00 ডাবল 1 ডাবল 0 ডাবল 1। এখানে বসাবো সিঙ্গেল 0 সিঙ্গেল 1 সিঙ্গেল 0 সিঙ্গেল 1 সিঙ্গেল 0 সিঙ্গেল 1 এবার সিঙ্গেল 0 সিঙ্গেল 1। এখন তোমার এ নট, এতে যা আছে তা নয়, তার বিপরীত মান। তো তার বিপরীত মান হচ্ছে কি, এতে আছে 4খানা 0 4খানা 1, তাহলে এখানে হবে 4খানা 1 আর হবে 4খানা 0। এবারে হলো সি নট, সিতে যা আছে তা নয়, তার উল্টা মান 0 1 0 1 0 1 0 1, তাহলে হবে 1 0 1 0 1 0 1 0। এখন আমাদের দেখো গুণের পালা, এ নট বিসি, এই এ নট, এই বি, এই সি, এই 3টা ঘর গুণ করব। গুণের সময় মনে রাখতে হবে লাইনের সাথে একটা শূন্য থাকলেই তার টোটাল মান ইজ 0। তাহলে 0 0 1 0, 0 থাকলে ওদিকে আর তাকানোর দরকার নেই, 0 আছে 0, এখানেও একটা 0 আছে 0, এখানে 0 নেই, 1 3টা 1 গুণ দিলে 1 হয়ে যায়, এখানে সব 0, এখানে একটা 2টা 0 আছে 0, এখানেও 0 আছে 0, এখানেও আমাদের 0 আছে 0। এবার হলো এবি, এবি গুণ দিলে কি হচ্ছে দেখো, এই এবি গুণ দিলে হচ্ছে 0 0 গুণ দিলে হচ্ছে 0, 0 0 গুণ দিলে হচ্ছে 0, 0 1 গুণ দিলে হচ্ছে 0, 0 1 গুণ দিলে হচ্ছে 0, 1 0 0 1 0 0, এবার হচ্ছে 1 1 গুণ দিলে হচ্ছে 1, আর 1 1 গুণ দিলে হচ্ছে 1। এখন আমাদের এই 3টা, এখন দেখো 1 2 3, তাহলে এইটা, এই যে এই 3টা টার্ম, দিস এই 3টা টার্ম আমরা যোগ করব। তো আমরা যোগের সময় বলেছিলাম লাইনের মধ্যে একটা 1 থাকলে তার মান 1, তাহলে আমাদের এখানে হচ্ছে কি এই 3টা যোগ করলে আমরা পাবো 1, 3টা যোগ করলে হচ্ছে পাবো 0, 3টা যোগ করলে হচ্ছে 1, 3টা যোগ করলে হচ্ছে 1, 3টা যোগ করলে 1, এই 3টা যোগ করলে 0, এই 3টা যোগ করলে হচ্ছে 1, এই 3টা যোগ করলে হচ্ছে 1। লাইনের মধ্যে 1 থাকলে তার মান হচ্ছে 1। এভাবে আমরা শতক সারণী নির্ণয় করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এই ক্লাসগুলো সুন্দর করে দেখবা, তাহলে তোমাদের জন্য অনেক কিছু তোমরা এটা সহজে উপলব্ধি করতে পারবা। তো আজকের এই পর্যন্ত। তোমরা আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করলে খুশি হব। সকলকে অশেষ ধন্যবাদ। সুস্থ থাকুন।